একটা ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষার ইনচার্জ হিসেবে পুলিশ সদস্যরা, পুলিশ অফিসাররা দায়িত্ব পালন করবেন। এগুলো হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য পুলিশ বাহিনী যে পদক্ষেপ নিয়েছে, নির্বাচন কমিশন সেটিকে স্বাগত জানায় এবং নির্বাচন কমিশন পুলিশ বাহিনীর কাছ থেকে একটা সুন্দর, একটা ভালো নির্বাচন করার ক্ষেত্রে তাদের সদিচ্ছা এবং তাদের ইচ্ছার যে বহিঃপ্রকাশ, সেজন্য ধন্যবাদ জানাচ্ছে। এরপরে যে প্রশ্নটি আসছে প্রতীক বিষয়ে, প্রতীক বরাদ্দ বিধিমালা অনুযায়ী প্রতীক বরাদ্দ বিধিমালায় যে প্রতীকগুলো থাকে সেই প্রতীকগুলো থেকে একটা প্রতীক বরাদ্দ দিতে হয় এবং নিতে হয়। সেই দিক থেকে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন আইনগতভাবে কাজ করে, আইনের বাইরে কোনো কাজ নির্বাচন কমিশন করতে পারে না। সুতরাং আইন এবং বিধি অনুযায়ী আমাদের তালিকায় যে মার্কাগুলো রয়েছে, যে প্রতীকগুলো রয়েছে, সেগুলোর মধ্যে প্রতীকটা চাচ্ছেন সেই প্রতীকটা না থাকার কারণে নির্বাচন কমিশন দিতে পারছে। আরেকটি প্রশ্ন বলেছেন, নির্বাচন পদ্ধতি বা নির্বাচন সঠিক সময় হবে কিনা। নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে। এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে, রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আরেকটি বিষয় বলেছেন যে নির্বাচনের আগে সবাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, কিন্তু আসলে গিয়ে দেখা যায় যে বাস্তবে সেটি ঘটে। নির্বাচন কমিশন আপনাদের কাছে এই মেসেজটি আমরা দিতে চাচ্ছি যে অতীতে আপনারা যা দেখেছেন, শুনেছেন, সেগুলো হওয়ার কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নেই। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের কাছে দায়বদ্ধ। বিদ্যমান আইন অনুযায়ী আপনাদের সকলের সহযোগিতা একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেজন্য কাজ করবে এবং ভালো নির্বাচন না হওয়ার কোনো বিকল্প